ব্যারিকেড আমরা লক্ষ্য করছি। পুলিশ কিন্তু তাদেরকে ঠেকাতে এখানে দাঁড়িয়েছেন এবং পুলিশের সঙ্গে কিন্তু এই মুহূর্তে ধাক্কাধাক্কি হচ্ছে, তেমনটা কিন্তু দেখছি। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা মিছিল করছেন। তারা কিন্তু বলছেন যে ৭১-এর মানবতা বিরোধী যে মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার তাকে কেন মুক্তি দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু আজকে তারা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। কিছুক্ষণ পূর্বেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে তাদের এই বিক্ষোভ মিছিলটি শুরু করেন এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই মুহূর্তে শাহবাগ হয়ে তাদের মিছিলটি প্রদক্ষিণ করছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিতে দেখা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু তারা শাহবাগের মোড়ের দিকে যাচ্ছেন, তেমনটি কিন্তু দেখছি। পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা পুলিশের বাধা অতিক্রম করেই সামনে এগিয়ে যাচ্ছেন, তেমনটি কিন্তু দেখছি। এই মুহূর্তে কিন্তু শাহবাগে পুলিশের একটি ব্যারিকেড আমরা লক্ষ্য করছি। পুলিশ কিন্তু তাদেরকে ঠেকাতে এখানে দাঁড়িয়েছেন এবং পুলিশের সঙ্গে কিন্তু এই মুহূর্তে ধাক্কাধাক্কি হচ্ছে, তেমনটা কিন্তু দেখছি। পুলিশের সঙ্গে কিন্তু এই মুহূর্তে ধস্তাধস্তি হচ্ছে, তেমনটি কিন্তু দেখছি দর্শক, এবং তারা তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে শাহবাগ মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু তারা পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ মোড়ে প্রবেশ করেন এবং শাহবাগ থেকে তারা তাদের মিছিলটি আবারও ঘুরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে পদযাত্রা করছেন।